রামাই সুন্দরানন্দ, এদের সঙ্গে আছে নিত্যানন্দ, গৌরীদাস ও অভিরাম, এদের সবার আনন্দ। হে আমার ভাগবত মণ্ডলী, নিত্যানন্দ যার সঙ্গে থাকে তার আনন্দ হয়, যার সঙ্গে নিত্যানন্দ নেই তার কিন্তু আনন্দ নেই। তাই যতই তোমার গাড়ি বাড়ি ধন দৌলত থাকতে পারে, তোমার অনেক টাকা পয়সা, কিন্তু তোমার ভিতরে কোনো আনন্দ নেই। নিজেকে নিজে পরীক্ষা করো। আমার কীর্তন শুনে নিজেকে পরীক্ষা করো যে এত ধন টাকা পয়সা তুমি কি আনন্দে আছো? কখনো না। তুমি নিরানন্দ নরক যন্ত্রণা ভোগ করছো। যদি আনন্দ পেতে চাও, ধন টাকা পয়সা গাড়ি বাড়ি লাগবে না। যদি নিত্যানন্দ তোমার সাথে থাকে, তুমি পূর্ণানন্দ গৌরচন্দ্র পেয়ে যাবে। বুঝেছ? কে নিত্যানন্দ? ওই যে গৌরাঙ্গের দক্ষিণ পাশে আমার নিত্যানন্দ, উনি হলেন জগৎগুরু। আর একটা নিত্যানন্দ আছে বাবা, যিনি আমাদের পাষাণ হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব বীজ রোপণ করেছেন আমার শ্রী গুরুদেব। ইনি একবার সাক্ষাৎ দেহধারী নিত্যানন্দ। মানা না মানা স্ব ব্যক্তিগত ব্যাপার। আর একটা নিত্যানন্দ আছে। এখানে যত মানুষ আছে না, প্রত্যেকটা মানুষের ভিতরে বিন্দু রূপে বিরাজ করে। মহাজন গতস্ব পন্থা, মহাজন বলছেন, জগৎ তোমরা যদি জগৎগুরু নিত্যানন্দের দৃষ্টান্ত নিয়ে গুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করে, গুরুর নিয়ম নীতি মেনে, গুরু কৃপা লাভ করে যদি তোমার ভিতরের নিত্যানন্দকে ধরে রাখতে পারো, শ্মশান ঘাটে যাবা তবু তোমার নিরানন্দ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আনন্দে, পরিপূর্ণ আনন্দ নিয়ে থাকতে পারবে। তাই মহাজন বলছেন, এই নিত্যানন্দকে যে ধরেছে, নিত্যানন্দকে যে ধরেছে, তার নিরানন্দ চাই গো দূরে। বোঝা গেল? সবার কাছে আছে, দেখো তো ধরে রাখতে পারো কি? চেষ্টা করলে পারবো। তা যদি না পারবা তাহলে আমি বলছি কি করি? বেটা শিখলে কোথায়? দেখলাম যে তা, তাহলে করিয়ে দেখো। দেখো নিত্যানন্দ আছে কিনা, শাস্ত্রে কি লিখেছেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন রায় রামানন্দ আত্মতত্ত্ব আলোচনা হয়েছিল, বলে জাগতিক ধনের ধনী যে ধনী সে তো নয়, কৃষ্ণ ধনের ধনী যে ধনী সেই হয়। বুঝেছ? তাহলে কর্ষণ করে নিত্যানন্দকে যদি ধরে রাখতে পারো, পূর্ণ আনন্দ লাভ করবে। যে আনন্দের পিছনে কোনো নিরানন্দ নেই, সেটাই হলো পূর্ণানন্দ। আর সে পূর্ণানন্দই আমার গৌরাঙ্গ। তাহলে গৌরাঙ্গ যদি পেতে চাও, নিত্যানন্দকে ধরো। নিত্যানন্দ ধরলে তুমি গৌরাঙ্গ পাবে। নগদ ব্যবসা সনাতন ধর্ম, বাকি ঝুঁকির কোনো কারবার নেই। বুঝলে কর্ম করলে পাবা, না করলে পাবা না। এই শুনো মুনো কানা পথ পায় না, এই তিনজন। অকর্মার কাজ না, কর্মাওলার দরকার। গুরু কর্ম করো, ফল পাবা। কর্ম না, পাবা। ব্যাস। কীর্তন শুনলেন, কীর্তনীয় অনেক কিছু বললো, যুক্তি তত্ত্ব দিল, শুনলাম, বুঝলাম, কিছুই করলাম না, কিচ্ছু হবে না। আপ ডাউন সার। তাহলে এই রামাই সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, এদের সবারই আনন্দ। যাদের সঙ্গে নিত্যানন্দ আছে তাদেরই হচ্ছে আনন্দ, আর যাদের সঙ্গে নিত্যানন্দ নেই তারা নিরানন্দ, মানে নরক যন্ত্রণা ভোগ করছে। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। এবারে বাহু তুলি গোরাচার করে হরি আর বাহু তুলি গোরাচার করে হরি। আনন্দে বিভোর
রমেলো নদিয়া রমণী রাধা দেবী ঘরে নদিয়া রমণী। ও মেয়েরা, বাহু তুলি গোড়াচাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। গোড়াচাঁদ দুহাত তুলে হরিধ্বনি করছে, তাতে আপনাদের এত আনন্দ কিসে? এখন নবদ্বীপ, এখন নদিয়ায় গৌরী লাগাচ্ছি না, এখন নদিয়া। তো নদিয়ার রমণী তো আপনারা। এটা যদি নদিয়া হয়, নবদ্বীপ হয়, গৌরীর জন্মস্থান যদি হয়, তাহলে এখানে রমণী তো আপনারা, আর এনারা রমণ। এদের কথা উল্লেখ করেনি, আপনাদের কথা উল্লেখ করেছে। কারণটা কি? কীর্তন তো শুনছেন সারা জন্ম, এই পথ তো আমি একা গাই না, সব কীর্তনিয়া গায়। কি বুঝলেন? এক একজন এক একজনের মতো করে বলে, কিন্তু বাস্তব যে কত বড় কঠিন। এবার দেখুন, সেই শিশুকালের থেকে আর এই বয়স যত দূর হয়েছে, মনে মনে ধাপগুলো দেখে আসুন তো। পূর্ণানন্দ পেয়েছেন কোনোদিন? আনন্দ পেয়েছেন এতটুকখানি, আর নিরানন্দ ওর পিছনে এতটা। পাওয়া না পাওয়া সমান কথা। কেন বলুন তো আনন্দ হয়নি? এই ম্যাপ কি কোনোদিন তৈরি হয়েছে আপনার বাড়ি? একটু আগে যে কথাটা বললাম, এখনো ঘন্টাখান হয়নি, কথাটা বলে এসেছি। বাহুতুলি গোড়াচাঁদ করে হরিধ্বনি, তখন কি হয়? তোমার স্বামী ঊর্ধ্বরে তা ভজন করতে পারে, নিজেকে নিজে উদ্ধার করতে পারে, ও জীবনে ধ্বংস হবে না। তেমন একটা ব্যক্তি যদি কাছে পাও, তাতে আনন্দ ছাড়া কি নিরানন্দ আসে? পূর্ণ আনন্দ পাবে, বুঝেছ? এটা জগৎকে শিক্ষা দিচ্ছে। কে কতটুকু বুঝে করবে না করবে জানি না। তাই আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। এই গৌর যদি তোমাদের মধ্যে আসে, তোমার স্বামীর মধ্যে আসে, তোমার স্বামী আর মরবে না, তোমার সতীত্ব নষ্ট হবে না, পূর্ণ আনন্দ লাভ করতে পারি। পতিব্রতা সতী বধে নিজ পতি। যে নিজের পতি নিজে বধ করে, সে আবার সতী নাম কিনতে চায় কোন কাণ্ডজ্ঞানে? সতীকারে বলে জানো? সতীত্ব যার বজায় থাকে সেই সতী, আর সতীত্ব যার নষ্ট হয়ে যায়। সতীত্ব মানে খুব পবিত্র জায়গা, খুব ভালো জায়গা। আসতে সেখানে এই ভালো জায়গাটায় যদি কোনো পচা ঢসা মরা টরাই নিয়ে ফেলানো হয়, জায়গাটা অপবিত্র হয়ে যাবে না? তাহলে স্বামী যদি মরে, এটা অপবিত্র হয়ে গেল না? আর স্বামী যদি না মরে, তাহলে পবিত্র থেকে গেল না? পূর্ণ আনন্দ হয়ে গেল না? এই জন্যে বলে, সতী নারীর প্রতি যেন পর্বতের চূড়া, অসতীর প্রতি যেন ভাঙ্গা নৌকার গুড়া। পর্বতের চূড়া বললো কেন? আর কিছু চূড়া নাই? আছে তো অনেকের চূড়া, তা সে চূড়া না বলে পর্বতের চূড়া বললো কেন? ঝড় বৃষ্টি বান বরিশন বজ্রপাত যতই ঘটুক, গাছপালা ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দিতে পারে, পর্বতকে টলাতে পারে না। বুঝেছ? তাই টলে গেলে জীবের কর্ম অটল, সে ঈশ্বর। ঈশ্বরের খুঁজে বেড়াচ্ছ না? ঈশ্বর কোন জায়গায় এবার দেখো। তোমরা তো স্বর্গমর্ত পাতাল ধাপাইয়ে বেড়াচ্ছ, ভগবান খুঁজে বেড়াচ্ছ। কোথায় ভগবান? কীর্তন বলছে, আমি না। তোমার স্বামী যদি না টলে অটল হয়, তাহলে ওই ঈশ্বর। এবার কি বললেন? ওই ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিৎ আনন্দ বিগ্রহ, সচ্চিৎ আনন্দ। আনন্দাংশ হলাদিনী চিদাংশ সম্বিত, যারে জ্ঞান করি মানি। সদাংশ সন্ধিনী, চিদাংশ সম্বিত, যারে জ্ঞান করি মানি। এই সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, রসরাজমূর্তি গৌর সুন্দর ছিল, আছে, থাকবে। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন সনাতন থাকবে। তাই মানুষ তুমি বোঝো আর না বোঝো, ছিল
আছে, থাকবে। এ কোনোদিন কেউ পুরাতন করতে পারেনি, পারে না, পারবে না। তাহলে না টললে কিন্তু তোমার সতীত্ব থাকবে, পূর্ণ আনন্দ পাবে। সেটা পদের ভিতরে বলছে, বাহুতুলি গোরাচাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর ভেলো নদীয়ার রমণী। আর কোনো ভয় নেই, পূর্ণ আনন্দ লাভ করছো। তার জন্য তোমাকে সহধর্মিণী হতে হবে, বউ সেজে থাকলে কোনো দিন হবে না। বুঝেছ? বউ সেজে থাকলে হবে না। কেউ যদি 10টা বিবাহ করেতে 10টা বউ পাবে, একটাও সহধর্মিণী হবে কিনা আমার সন্দেহ আছে। ধৃধাতু মনোপ্রত্যয় ধর্ম, ধারণ করে রাখার নাম ধর্ম। পিতৃধন যে ধরে রাখতে পারে তারই হয় ধর্ম। এক ধর্ম, দ্বিতীয় যে বলে সে হলো নাস্তিক। সমস্ত সম্প্রদায় ঘুরে দেখো, ওই একটা জায়গায় এসে দাঁড়াবে। বিচক্ষণ চাই, শুধু শুনিয়ে বসে থাকলে হবে না, বিচক্ষণ করে দেখো। এই বস্তু ধরে রাখলে কি হবে? পূর্ণ আনন্দ হবে, তুমিও পাবে, এও পাবে। ওর পিছনে আর কোনো নিরানন্দ নেই। তার জন্য তোমাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে তোমার প্রতি তুমি উদ্ধার করে নিতে পারো। উদ্ধার মানে ঊর্ধ্বে ধারণ করতে পারবা, আর ধ্বংস হবে না, নরকগামী হবে না। ঠিক আছে? তোমার সতীত্ব থাকবে, আনন্দ পাবে। দেখো এবার কোনটা করবা। যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলাও তাই। যদি কেউ একটা দিনও কৃষ্ণ ভজন করে মরতে পারো, তোমাদের জন্ম ধন্য। একদিন। তাহলে চেষ্টা করো। পরীক্ষা তো বারবার হয় না, পড়াশুনো সারা জনম ধরে করতে হয়, পরীক্ষা বছরে একটা করে হয়। বুঝেছ? পরীক্ষায় পাশ করতে পারলে উদ্ধার। তা শোনো একটা মহাজনের পথ, চণ্ডীদাসের পথ। বেভিচারী নারী না হবে কান্ডারি, নায়ক বাঁচিয়ালয় তারই অবছায়া পরশ করিলে পুরুষ ধর্ম যায়। বেভিচারী নারীর ছায়া যদি ওই রকম পুরুষে স্পর্শ করে, ওর ধর্ম আর থাকবে না। ওর যে ধর্ম না, পুরুষের ধর্ম আর থাকবে না, রাখতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। এত বড় ফার্স্ট ক্লাস উপকারী জিনিস ওই বেভিচারী নারী। বেভিচারীর নৌকায় পার হতে পারবে না ইহ জীবনে কোনো দিন। যে জন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি সার, হৃদয় মাঝারে নায়ক লুকায়ে ভবনদী হয় পার। ভবনদী পার করে দিতে পারে। বুঝতে গেল? এই তারাই হলো সহধর্মী, ধর্মে সহায়তাকারী। কি সহজা করবা সেটা তোমার গোসাই বলে দেবে, গুরু গোসাই। আমি কীর্তনিয়া, কীর্তনে বলে গেলাম। এইবার যদি তোমার দরকার হয় তুমি গোসাইয়ের খোঁজো, গোসাইয়ের কাছ থেকে জেনে নাও। জেনে তোমার পতিকে উদ্ধার করো, নারী জন্ম ধন্য। এই নর আর নারীর ভিতরে নারী হলো শ্রেষ্ঠ। বুঝেছ? পুরুষ শাসিত সমাজে নারীকে ছোট করে রেখেছে, কিন্তু কীর্তন যেখান থেকে বেরিয়েছে সেখান থেকে নারীকে মাথায় তুলে নিয়েছে। কেন? আমরা তো সব পুত্র সন্তানের আশায় ঘুরি। বংশ রক্ষা করবে কে? ছেলে না হলে বংশ ধ্বংস হয়ে যাবে। আমার উদ্ধার করবে কে? এই যে কেন মেয়ে তোমার উদ্ধার করতে পারে না? ছেলে উদ্ধার করবে কি করে? কেন শ্রাদ্ধ শান্তি করে? কেন মেয়ে শ্রাদ্ধ শান্তি করে না? বাবা মা মরলে ওই মেয়ে আগে শ্রাদ্ধ করে। ওর বাড়িতে শ্বশুর শাশুড়ি মরে গেলেও শ্রাদ্ধ করে। ছেলে শ্বশুর শাশুড়ি মরলে শ্রাদ্ধ করতে যায়? বলো মা। একটা মেয়ে 2 কুল উদ্ধার করতে পারে, আর একটা ছেলে শুধু 1 কুল উদ্ধার করে। তাহলে ভালো কে? এই নর নারীর ভিতরে নারী হলো শ্রেষ্ঠ। আর যদি তুমি ভজন করে পতি উদ্ধার করতে পারো, তাহলে তোমার জন্ম ধন্য। ধন্য তোমার চরণে কোটি কোটি বার আমার মতো ব্যক্তিরা প্রণাম করে। বুঝেছেন? হরি বল, হরি বল। তাই আজকে আনন্দে বিভোর ভেল নদীয়া রমণী। বোঝা গেল তো? আমার বাসুদেব ঘোষে কহে মনের হরি, আমার বাসুদেব ঘোষে কহে মনের হরি। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে,
গাচ্ছি না আমরা? গোষ্ঠ গাচ্ছি তো। গোষ্ঠ মানে কি জানেন আপনারা? ভগবান শ্রীকৃষ্ণ ধেনুবজ্র নিয়ে গরু চড়াতে গেল, একে বলি গমন গোষ্ঠ, ঠিক আছে? কিন্তু আমি কি কোনো জায়গায় গরু চড়ানোর কাহিনী তুলেছি? মহাজনী পদ কি একটা বাদ দিয়েছি? বুঝছেন কিছু? আমি তো মহাজনী পদ দিয়ে পদের ওপরে ভিত্তি করে তাই যা কিছু বলেছি। গরু রাখার কথা একবারও এসেছে? এটা গৌণ, এর কোনো সিদ্ধান্ত নেই। আর আমি যেটা বলছি এটা প্রত্যেকটা সিদ্ধান্তমূলক কথা। তাহলে গোষ্ঠ মানে কি? গরু চড়ানো না, শব্দের অর্থ করো গো যুক্ত ইষ্ট গোষ্ঠ, তাই না? গো শব্দে বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা পৃথিবী। ইষ্ট শব্দে মঙ্গল, এই জগৎ জীবের মঙ্গলার্থে ভগবান যে লীলা করেছেন তারই নাম গোষ্ঠ। আমি তো তাই গেয়েছি নাকি? এটাই হলো গোষ্ঠ। এই গোষ্ঠ লীলা গোরাচাঁদ এই লীলার ভিতর দিয়ে প্রকাশ করে দিলেন। তাতে কি হয়? এই জগতের ভক্তগণের পূর্ণ আনন্দ হয়, যদি এই আইন নিয়ম মেপে চলতে পারে। বুঝেছেন? তাহলে এত সময় ছিলাম সিধাম নবদ্বীপে গৌর লীলায়, এবার যাব সিধাম বৃন্দাবনে কৃষ্ণ লীলায়। তা বৃন্দাবন লীলায় প্রবেশ করবার আগে শ্রীমতী রাধারানীর নামে জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। আচ্ছা বলুন তো, রাধারানীকে সৃষ্টি করলেন ভগবান, তাহলে ভগবান সর্বেশ্বর, তা তার নামে জয় না দিয়ে রাধার নামে জয় দিচ্ছে কেন? বুঝেন? আপনারা বলেন না জয় গুরু জয় গুরু, গুরুর জয় দেওয়া হয়। বুঝেন? কৃষ্ণের গুরুকে কৃষ্ণ নিজে বলেছে, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, আমারে নানা নৃত্যে নাচায় উদ্ভর। তাহলে গুরুর জয় সবাই দেয় না? এ কীর্তনেও দেখো রাধারানী জয় দিয়ে যাচ্ছে। রাধারানী কে? ভক্ত। ভগবান বলছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ আরো বড়। তাই ভক্তের জয় দিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি। রাধারানীর জয়। বৃন্দাবনেশ্বরী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী জয়। বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি জয়। রাস রাসেশ্বরী রাধারানী কি